যেহেতু কাঁচা কাঁঠালের মৌসুম চলছে, তো এখন আমি আসছি গাছ থেকে কাঁচা কাঁঠাল কাটার জন্য। কাঁচা কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করা হবে। দেখি এখন গাছ থেকে কোন কাঁঠালটা কাটা যায়। আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচা কাঁঠাল ফ্রাই। আমার বেশি বড় সাইজের কাঁঠালের দরকার নেই, এই যে কাঁঠালের সাইজগুলো আছে এগুলোই আমার রেসিপির জন্য পারফেক্ট। তো আমি এর ভিতর থেকেই একটা কাঁঠাল কাটবো। তো কাঁঠাল একটা পেয়ে গেছি, আমি এখন এটাকে কাটছি। কাঁচা কাঁঠাল রান্না করা যতটা ঝামেলা, তার চেয়ে বেশি ঝামেলা হচ্ছে এটা কাটাকাটি করা। অনেকে কাঁচা কাঁঠালকে এঁচড় বলে। মাকে দিয়ে কাঁঠালটাকে সাইজ মতো কাটিয়ে নিয়েছি। আপনাদেরকে বলে রাখি, আমি যে কাঁঠালটা কেটেছি এর আগেও ঘরে আমার একটা কাঁচা কাঁঠাল কাটা ছিল। একটা কারি কুকারে পানি দিয়ে কাঁঠালগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণের লবণ। লবণ দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমার কাঁঠাল এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে একটা ঝাঁপিতে ঢেলে নেব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া একটু বেশি দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা এবং জিরা বাটা। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পরে এটাকে আমি তেলে ভাজবো। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বেশি করে সয়াবিন তেল দিতে হবে, কারণ ডুবো তেলে আমি কাঁঠালগুলোকে ভাজবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল যখন পুরোপুরি গরম হয়ে আসবে, সেই গরম তেলের ভিতরে আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দেবো। এখন গরম তেলের ভিতরে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।